সো বন্ধুরা, আজকে থাকবে টেকনোস্পার গো টু ফোনের ফুল রিভিউ। ফোনটা রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে এবং আন্ডার 10K প্রাইস পয়েন্টে। তাহলে চলুন জানা যাক ফোনটির ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স সব মিলিয়ে 10,000 টাকায় কেমন হবে ফুল ডিলটা। ফার্স্ট যদি ডিজাইনের কথা বলি, ডিজাইন মোটামুটি সকলের কাছে ভালো লেগে যাবে এবং আপনারা জানেন যে টেকনোর ডিজাইনগুলো মোটামুটি 10,000 টাকায় ভালোই বলা যায় এবং সবার কাছে ভালো লাগবে। ডিজাইনের বেশি কথা বললাম না, ফার্স্টে চলে আসি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে 6.67 একটা IPS LCD প্যানেল, যেটা মূলত HD+ রেজুলেশনের। আর অবশ্যই 10,000 টাকার নিচে আমরা তো HD+ ছাড়া এর বেশি ফুল HD তো আশা করতে পারি না। তো 10,000 টাকা অনুযায়ী যদি ফোনটির ডিসপ্লে কম্পেয়ার করি অন্য সকল ফোনের সাথে, তাহলে ডিসপ্লে পাঁচল কাট অফ থাকায় ডিসপ্লেটা আরও বেশি সুন্দর লাগছে এবং এর রেজুলেশন মোটামুটি ভালো বাজেট অনুযায়ী। ছবির কোয়ালিটি ভালো এবং সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে গেলে কোনো প্যারা খেতে হয় না, দেখতেও ম্যাক্সিমাম সময় ভালো লাগছে। যদি একটু বোঝা যায় যে হ্যাঁ এটা HD+ সেহেতু রেজুলেশন একটু ঘাটতি থেকেই যায়। 120Hz রিফ্রেশ রেট আছে। ফোনটির স্মুথনেস মোটামুটি ভালোই পাওয়া যাবে, তবে ডিসপ্লে সব মিলিয়ে ভালোই পাওয়া যায়। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে Dimensity T6150, যেটা একটা এন্ট্রি লেভেলের প্রসেসর এবং এটা মূলত এন্ট্রি লেভেলের সকল স্মার্টফোন ব্যবহার করা হয়। যেমন আমরা কিছুদিন আগে দেখি Realme C71 ফোনটা ইউজ করা হয়েছিল, তবে তার দামটা অ্যারাউন্ড 17,000 টাকা আর এটা আমরা পাচ্ছি 10,000 টাকায়। সুতরাং এখানে খারাপ বলা যায় না, ভালোই পারফরমেন্স, মানে বাজেট অনুযায়ী ভালো বলা যায় আর কি। তবে এই প্রসেসরটা দিয়ে হেভি গেমিং করা যাবে না, অন্তত ইউজ করবো গিগবেঞ্চ ইউজ করবো মোটামুটি চলে আর কি বলা যায়। ফ্রি ফায়ার খেলতে পারবেন, তবে পাবজির মতো গেম ট্রাই না করার জন্য রেকমেন্ড থাকবে। তবে ভালো ছিল ফোনটার UI এক্সপিরিয়েন্স, মোটামুটি ভালো বলা যায় আর কি। তবে এখানে হ্যাপটিক ফিডব্যাক বেশি একটা ভালো পাওয়া যায়নি। সাথে থাকছে জাইরোস্কোপ সেন্সর, IR ব্লাস্টার সেন্সর, ডুয়েল স্টুডিও স্পিকার, এগুলো তো থাকছেই। ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে এর দুটো ক্যামেরা, মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল আর একটা সহকারী সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তবে বাজেট অনুযায়ী ফোনটির ক্যামেরার কোয়ালিটি ভালো বলা যায়, ছবির কোয়ালিটি অনেক সুন্দর, হাইলাইট লো লাইট ব্যালেন্স করা ভালোই ট্রাই করে, ডিটেলের পরিমাণ ভালো, তবে কালার একটু ভিভিড করে প্রেজেন্ট করে, দেখতে ভালোই লাগে মোটামুটি। আর মোটামুটি বাজেট অনুযায়ী ছবিকে খারাপ বলা যায় না, মোটামুটি চলে আর কি। তবে ভিডিও রেকর্ড করে সর্বোচ্চ 2K 30 fps। ফোনটিতে ব্যাটারি হিসেবে 5,000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে আসছে বেস্ট এবার Android 15 এবং মোটামুটি 1-2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে ফোনটিতে। সো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। ফোনটা মূলত তাদের জন্য যারা একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন কিনতে চান, এতে আপনি সোশ্যাল মিডিয়া, টিকটক এগুলো ইউজ করবেন। আর ফোনটা একটু শক্তপোক্ত এবং একটু ভালো হতে হবে আর কি। ক্যামেরাও একটু ভালো লাগবে, দাম একটু কম হওয়া লাগবে, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো হলেই চলে। আর চার্জিং টাইম একটু স্লো হলে সমস্যা নেই, মোটামুটি যারা রেগুলার ইউজ করে থাকেন তাদের জন্য ফোনটা। তবে আপনি যদি হেভি গেমিং কার্ড ট্রাই করে থাকেন তাহলে এই ফোনটা অবশ্যই আপনার জন্য নয়। এই ছিল পুরো ভিডিও। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।